ভূমিকা তোমাদের গর্দানে এসেই পড়বে। এই বৈষম্য বিরোধী নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের উপরে বৈষম্য করা হচ্ছে। আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি নাট্যকার ফারুকীকে উপদেষ্টা বানানোর জন্য? শাইখা চরমুনার, মরহুম শাইখা চরমুনার এতজন আওলাদ বাংলাদেশি তত্ত্বে ইসলামী আন্দোলন, হেফাজত, তরিকত, জমিয়ত, ঐক্যজোট এতগুলো দল থাকতে হরিপদ আর মধুসূদনকে উপদেষ্টা বানাবা, আল্লাহর কসম এক ফুটা রক্ত থাকতে সহ্য করবো না। দ্বিতীয় নাম্বার, আলেম ওলামাদের, উলামা মাশায়েখের করণীয় কি? উলামা মাশায়েখের ব্যানারে আজকের মাহফিল। দেখেন, আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, আমরা শানে রিসালাত সম্মেলন করি, ইসলামী মহাসম্মেলন করি। প্রত্যেকটা মাহফিলে গিয়ে আমরা বয়ান করি, দাড়ি রাখবা বাবা, দাড়ি একটা রাসূলুল্লাহ সিরাত, টুপি পরবা বাবা, টুপি একটা রাসূলুল্লাহ সিরাত, জুব্বা পরবা বাবা, রাসূলুল্লাহ সিরাত। গত 50টা বছর বাংলাদেশের ময়দানে ময়দানে দাড়ি, টুপি আর জুব্বার সিরাতের আলোচনা করেছি। এটার অবশ্যই প্রতিফল আমরা দেখতে পাচ্ছি। এতগুলো জনতা আজকের এই মাঠে জমা, প্রত্যেকের মুখে দাড়ি, মাথায় সুন্নতের টুপি। আমাদের এই বয়ান শুনে আমাদের আকাবিরের মেহনত এমনভাবে কবুল হয়েছে যার প্রমাণ মাহফিলের মধ্যে দেখা যাচ্ছে। আমি আমার সমবয়সী যারা যুবক আলোচক রয়েছেন, অনেক খতিব খুতবারা এই জায়গার মধ্যে রয়েছেন, মুরব্বীদেরকে আদেশ করার মতো, পরামর্শ দেওয়ার মতো এবিলিটি, বয়স, যোগ্যতা কোনো কিছু আমার নাই। ওনাদের প্রসঙ্গবাদ যুবকদেরকে বলবো, ও যুবক ভাই, আপাতত কিছুদিনের জন্য আগামী নির্বাচন আসা পর্যন্ত দাড়ি সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন, টুপির সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন, জুব্বা পড়ার সিরাতের আলোচনাটা স্থগিত রাখেন। আগামীতে মসজিদে মসজিদে, মিম্বরে মিম্বরে, মিহরাবে মিহরাবে, মাহফিলের প্যান্ডেলগুলোর স্টেজ থেকে একটা সিরাতের আলোচনা চলবে। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র কুরআন দ্বারা সুন্দর করেছেন। কুরআনের সিরাত, রাষ্ট্র মেরামতের সিরাত, রাষ্ট্রপতি আলেম ওলামারা হবে, এই সিরাত বহন করতে হবে, ঠিক কিনা? সবাই এই ভূমিকা পালন করতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে রাষ্ট্রীয় দায়িত্ব দেন, দাড়ি টুপিওয়ালা বানান, এই আবদার রাখতে হবে। দেখেন, আপনার যদি আপনার হক যদি আপনি না নেন, আপনাকে কেউ বুঝিয়ে দিবে না। মনে করেন, প্রথম যখন আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, 17 জন উপদেষ্টার মধ্যে একজন উপদেষ্টা আলেম ছিল না। আপনারা সবাই লেখালেখি করলেন, বক্তব্য দিলেন। একজন উপদেষ্টা নিল ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ, আমাদের চট্টগ্রামের, অনেক জায়গায় দেখা হয় হজরতের। কিন্তু আমরা নতুন করে লেখালেখি করলাম। আমার বড় ভাই মুফতি শামসুদ্দোহা শফি সাহেব, আমার বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার সাহেব সহ আমরা বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে অনলাইনে লেখালেখি করলাম। কি লিখলাম? ও রাষ্ট্রীয় মহোদয়, আপনারা ডক্টর আফমা খালেদ সাহেবকে উপদেষ্টা হিসেবে নিয়েছেন, ধন্যবাদ, তবে তাকে ধর্ম মন্ত্রণালয় দিবেন না, তাকে একটা কার্যকরী মন্ত্রণালয় দেন, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন, আইন মন্ত্রণালয় দেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দেন, যাতে রাষ্ট্র মেরামতে সে তার মেহনতকে কাজে লাগাতে পারে। দিয়েছে কি? ধর্ম মন্ত্রণালয়। আর আমরা লাফাচ্ছি, মনে হচ্ছে যে এটা সম্মান করেছে, অসম্মান করেছে। আমাদেরকে মন্ত্রণালয় দিয়ে বলা হলো কি, হুজুর মানুষ নেন, আপনি মসজিদটা নিয়ে তাইকেন, আপনি হুজুর মানুষ রোজা নিয়ে তাইকেন, উমরাটা নিয়ে তাইকেন। আর রমজান মাসের চাঁদটা কোন দিকে উঠছে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, জুর্মি লাগাই একটু দেখে আমাদেরকে জানাই। অথচ আমি কসম করে বলতে পারবো, বাংলাদেশের 21 উপদেষ্টাকে এক টেবিলে বসিয়ে আর 50 বছর ডক্টর আফমা খালেদ সাহেব পড়াইতে পারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তারে সে দায়িত্ব দেওয়া হয় না। কারণ কি? কারণ কি দায়িত্ব দেওয়া হয় না? ওই মোল্লা আলেম সেবার রাষ্ট্রপ্রধান কেমনে হবে, সেবার রাষ্ট্র পরিচালক কেমনে হবে? এই জন্য ভাই মা বলেছি প্রথমে, আলেম ওলামাদের উপর থেকে বৈষম্য দূর হয় নাই। আমি আরো স্ট্রং ভাবে বলবো, আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার করে আমরা এখন চুরের হাতে রাষ্ট্র দিয়েছি। এরা রাষ্ট্রকে ভেঙে ছুড়ে ছিঁড়ে ফিরে খাচ্ছে। এজন্য প্রত্যেকের নিজ নিজ হক বুঝে নেওয়ার জন্য, আলেম ওলামাদের হককে শক্তিশালী করার জন্য, শাইখা চরমুনায় যেদিকে ডাক দেয় সেদিকে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে রেখে দেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।